আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটা আপনারা দেখলে খুবই ভালো এক্সাইটমেন্ট পাবেন, তাই অনুরোধ করব পুরো মুভিটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আপনার হাতে যদি এমন একটা ডায়েরি আসে যার পাতায় আপনি জাস্ট কলম দিয়ে কারোর নাম লিখবেন আর সাথে সাথে সেই মানুষটা মারা যাবে, তাহলে আপনি কি করবেন? পুরো পৃথিবী থেকে সব অপরাধী শেষ করে দেবেন, নাকি নিজেই হয়ে উঠবেন এক চরম খুনি? এমনই এক হারহিম করা রহস্য আর মৃত্যু দেবতার ভয়ানক খেলা নিয়ে তৈরি বিখ্যাত জাপানিজ অ্যানিমে সিরিজের লাইভ অ্যাকশন মুভি ডেথ নোট। গল্পের শুরুতে আমরা সিয়াটেল শহরের একটা ব্যস্ত ও কোলাহলপূর্ণ হাই স্কুল দেখতে পাই। আর এই স্কুলের মাঠের গ্যালারিতে বসেছিল লাইট টানা নামের এক ছেলে। সে কিছু টাকার বিনিময়ে অন্য স্টুডেন্টদের হোমওয়ার্ক করে দিচ্ছিল। সে যখন নিজের মনে কাজ করছিল, তখনই হঠাৎ আকাশ থেকে একটা কালো রঙের ডায়েরি সোজা তার পায়ের কাছে এসে পড়ে। লাইট অবাক হয়ে ডায়েরিটা হাতে তুলে নেয়। সে দেখে কাবারে বড় বড় অক্ষরে লেখা ডেথ নোট। লাইট ডায়েরিটা খুলতেই প্রথম নিয়মটা তার চোখে পড়ে। এই ডায়েরিতে যার নাম লেখা হবে তার মৃত্যু হয়ে যাবে। লাইট মুচকি হেসে ভাবলো, কেউ নিশ্চয়ই তাকে বোকা বানানোর জন্য তার সাথে ফালতু মজা করছে। ডায়েরিটা ব্যাগে ঢোকানোর সময় লাইট মাঠের অন্য পাশে একটা ঝামেলা দেখতে পায়। সে দেখে ক্যানি নামের এক বখাটে ছেলে একটা নিরীহ ছাত্রকে মারধর করছে। লাইট নিজেকে আটকে রাখতে না পেরে কেনিকে থামাতে যায়, কিন্তু কেনি উল্টা রেগে গিয়ে লাইটের মুখে এক জোরালো ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। আর লাইটের ব্যাগ থেকে সব কাগজ মাটিতে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই একজন টিচার সেখানে আসেন, কিন্তু তিনি কেনির কোনো বিচার না করে উল্টো অন্য ছাত্রদের হোমওয়ার্ক করে দেওয়ার অপরাধে লাইটকে শাস্তি হিসাবে একটা ফাঁকা ডিটেনশন রুমে পাঠিয়ে দেন। ডিটেনশন রুমে লাইট তখন একা বসেছিল। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। হঠাৎ ঘরের লাইটগুলো কাঁপতে কাঁপতে পুরোপুরি নিভে যায় এবং চারপাশে গুটগুটে অন্ধকার হয়ে পড়ে। লাইট আতঙ্কে এদিকে ওদিকে তাকাতেই ঘরের এক কোণে একটা বিশাল আর ভয়ানক আকৃতির ছায়া দেখতে পায়। সে আর কেউই নয়, মৃত্যুর দেবতা রিউক। অন্ধকারে তার লাল চোখ দুটো জ্বলজ্বল করছিল। তখন রিউক তার গম্ভীর ও ভয়ানক গলায় লাইটকে আদেশ দেয়, বইটা খোলো আর নিয়মগুলো ভালো করে পড়ো। ভয়ে লাইটের হাত পা কাঁপছিল, তবুও সে ডেথ নোটটা খোলে। তখন রিউক জানালার বাইরে ইশারা করে লাইটকে বলে, ওই যে বাইরে ছেলেটা যাচ্ছে, ওর নামটা এই নোটে লিখে ফেলো, তারপর দেখো কি হয়। লাইট জানালার বাইরে তাকিয়ে দেখে বখাটে ছেলে ক্যানি একটি মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করছে। প্রথমে লাইট এই অলৌকিক কাণ্ড বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল এসব হয়তো তার কোনো দুঃস্বপ্ন, কিন্তু রিউক তাকে বারবার জোর করতে থাকে। অবশেষে লাইট তার কলম দিয়ে ডেথ নোটের পাতায় ক্যানির নাম লিখে ফেলে আর মৃত্যুর কারণ হিসেবে লেখে মাথা কেটে যাওয়া। অপরদিকে ক্যানি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের সাইকেল আটকে তাকে বিরক্ত করছিল। ঠিক ওই মুহূর্তেই ঘটে এক ভয়ানক কাণ্ড। একটা বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটা মহির সাথে মারাত্মক ধাক্কা খায়, আর সেই ধাক্কার কারণে একটা ধারালো অংশ ছিটকে এসে সোজা কেনির ঘাড়ে আঘাত করে। চোখের পলকে কেনির মাথা শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় গড়িয়ে পড়ে। জানালার পাশে দাঁড়িয়ে নিজের চোখে এই হারহিম করা দৃশ্য দেখে লাইট পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে আতঙ্কে চিৎকার করে, পেছনের দিকে সরে আসে। লাইট বুঝতে পারে এই ডেথ নোট কোনো সাধারণ ডায়েরি নয়, এর ক্ষমতা শতভাগ সত্যি। সে দ্রুত বইটা ব্যাগে ভরে সোজা দৌড়ে বাড়ি চলে যায়। তখনই আমরা দেখতে পাই লাইটের বাবা রিচার্ড টানারকে। তিনি ছিলেন একজন পুলিশ অফিসার। কয়েক বছর আগে অ্যান্থনি নামের এক কুখ্যাত ক্রিমিনাল লাইটের মাকে নির্মমভাবে খুন করেছিল, কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় আদালত তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেয়। লাইট তার ঘরে বসে ডেথ নোটের নিয়মগুলো ভালো করে পড়ে সিদ্ধান্ত নেয়, আইন যাকে শাস্তি দিতে পারে না, এই ডায়েরি দিয়ে সে নিজেই তার মায়ের খুনিকে শেষ করবে। লাইট ডায়েরির পাতায় অ্যান্থনির নাম লিখে এবং মৃত্যুর কারণ হিসেবে লেখে হার্ট অ্যাটাক। ঠিক ওই সময়ে অন্য একটা শহরে ক্যাসিনো রেস্টুরেন্টে বসে থাকা সেই ক্রিমিনাল অ্যান্থনি হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং হার্ট অ্যাটাক করে মারা যায়। পরদিন লাইট যখন স্কুলে গিয়ে মাঠের এক কোণে বসে ডেথ নোটের নিয়মগুলো পড়ছিল, তখনই মিয়া নামের একটা মেয়ে তার কাছে আসে। মিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি ওই অদ্ভুত বইটা নিয়ে কি করছিলে? কাল ক্যানির মৃত্যুর সময় অমন করছিলে কেন?
লাইট মিয়াকে পছন্দ করত, তাই সে মিয়াকে বিশ্বাস করে ডেথ নোটের সব সত্যি কথা বলে দেয়। সে জানায় এই বইতে যার নাম লেখা হয় সে মারা যায়, এবং কাল রাতে সে নিজের মায়ের খুনিকে এভাবেই মেরেছে। মিয়া প্রথমে হেসে উড়িয়ে দিয়ে বলে, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, বাস্তবে এমন জাদুকরি বই হতেই পারে না। মিয়াকে প্রমাণ দেখানোর জন্য লাইট তাকে স্কুলের একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে টিভি চালু করে। টিভিতে তখন লাইভ নিউজ দেখাচ্ছিল। এক ভয়ানক অপরাধী কিছু সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, আর পুলিশ তাকে ঘিরে রেখেছে। লাইট সাথে সাথে ডেথ নোটে সেই অপরাধীর নাম লিখে মৃত্যুর কারণ লেখে। তখনই তারা দেখতে পায় একটি পুলিশ গাড়ি সেই অপরাধীকে জোরে এসে ধাক্কা মারে, এবং সেখানেই সেই অপরাধীটি মারা যায়। নিজের চোখের সামনে টিভিতে এই ভয়ানক দৃশ্য দেখে মিয়া পুরোপুরি চমকে যায়। তবে ডেথ নোটের এই অতিপ্রাকৃতিক ক্ষমতা দেখে ভয় পাওয়ার বদলে উল্টো লাইটের উপর মুগ্ধ হয়ে যায়। সে লাইটকে জড়িয়ে ধরে চুমু খায়। এরপর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় এই ডেথ নোট দিয়ে তারা দুনিয়ার সব খারাপ মানুষকে শেষ করে পুরো পৃথিবীকে অপরাধ মুক্ত করে ফেলবে। আর পুলিশ যেন তাদের কোনোদিন ধরতে না পারে, সেই জন্য তারা নিজেদের জন্য একটা ছদ্মনাম দেওয়ার কথা চিন্তা করে। লাইট মিয়াকে বলে, আমাদের এমন একটা নাম দরকার যা শুনে দুনিয়ার সব অপরাধী ভয় পাবে। রাশিয়ান আর জাপানিজ ভাষায় কিলারের অনুবাদ হলো কিরা, তাই তারা মানুষের কাছে নিজেদের পরিচয় দেয় কিরা হিসাবে। এরপর থেকে সারা বিশ্বজুড়ে প্রতিদিন শয়ে শয়ে ক্রিমিনাল রহস্যজনকভাবে হার্ট অ্যাটাকে মারা যেতে শুরু করে। টিভির খবর থেকে শুরু করে সাধারণ মানুষের মুখ সবখানে এখন একটাই নাম, কিরা। তারা ভাবে কিরা তাদের সব অন্যায়ের হাত থেকে বাঁচাচ্ছে। এমনকি মানুষ রাস্তায় নেমে কিরা নামে স্লোগান দেওয়া শুরু করে। অপরদিকে এমন গণহারে মৃত্যু থেকে সারা পৃথিবীর পুলিশ আর সরকার চরম চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারছিল না এই কিরা আসলে কে, আর সে কিভাবে পৃথিবীর নানা প্রান্তে থাকা এত মানুষকে একসাথে মারছে। ঠিক তখনই এই কেসটা সলভ করার জন্য আগমন ঘটে এল নামের এক রহস্যময় ডিটেকটিভের। এল সবসময় তার মুখ কালো কাপড়ে ঢেকে রাখে আর প্রচুর মিষ্টি জাতীয় খাবার খায়। তবে সে ছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ডিটেকটিভ। এল তার বিশ্বস্ত সহযোগী ওয়াটারিকে নিয়ে সোজা সিয়াটেল শহরে চলে আসে, কারণ সে তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পেরেছিল কিরার প্রথম খুনটা এই সিয়াটেল শহর থেকে শুরু হয়েছিল। ডিটেকটিভ এল সিয়াটেলের পুলিশ ডিপার্টমেন্টে এসে লাইটের বাবা জেমস টানারের সঙ্গে একটা গোপনে মিটিং করে। চেয়ারের উপর পা তুলে বসে চকলেট খেতে খেতে এল জেমসকে বলে, মিস্টার টানার, আমি পুলিশ ডাটাবেস চেক করে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি। কিরা যাদের মারছে তাদের অনেকেরই তথ্য সাধারণ মানুষের জানার কথা নয়। আমার মনে হয় কিরা আপনাদের পুলিশ ফাইল অ্যাক্সেস করতে পারছে। জেমস অবাক হয়ে বলে, আপনি কি বলতে চাইছেন? আমাদের কোনো অফিসার এর সাথে জড়িত নয়। এল ঠান্ডা মাথায় উত্তর দেয়, হতেও পারে কিরা হয়তো আপনাদেরই খুব কাছের কেউ, তাই আমি চাই আপনাদের অফিসারদের ওপর নজরদারি বাড়ানো হোক। এদিকে লাইট তার ঘরে বসে তার বাবার ল্যাপটপ হ্যাক করে কিছু অপরাধীর ফাইল চুরি করছিল। মিয়া তখন লাইটের পাশেই বসেছিল। লাইটকে চিন্তিত দেখে মিয়া তার হাত ধরে বলে, লাইট, তুমি এত ভয় পাচ্ছ কেন? এই অপরাধীগুলো তো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, এদের এক্ষুনি শেষ করা দরকার। লাইট বলে, আমার বাবা যদি বুঝতে পারে আমি তার ল্যাপটপ হ্যাক করেছি তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কিন্তু মিয়া লাইটকে উস্কানি দিয়ে বলে, আমরা তো ভালো কাজই করছি, তুমি তো জাস্ট নামগুলো লিখছো, বাকি কাজ তো অটোমেটিক হয়ে যাচ্ছে। মিয়ার কথায় রাজি হয়ে লাইট ডেথ নোটের পাতায় অনেকগুলো নাম লিখে ফেলে। আর এর পরের দিনই সিয়াটল শহরের কুখ্যাত ড্রাগ ডিলার আর খুনিরা সব একসাথে মারা যেতে শুরু করে। এল বুঝতে পারে কিরা এখন তাকে সরাসরি চ্যালেঞ্জ করছে, তাই সে কিরাকে ফাঁদে ফেলার জন্য টিভিতে একটা ইমার্জেন্সি লাইট ব্রডকাস্ট চালু করে। পরদিন জেমস টিভিতে লাইভে এসে কিরাকে কাপুরুষ বলে চ্যালেঞ্জ করেন। টিভিতে জেমসের এই বক্তব্য দেখে মিয়া চরম রেগে গিয়ে লাইটকে বলে, তোমার বাবা আমাদের সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে, ওর নাম এখনই ডেথ নোটে লিখে দাও। লাইট স্তম্ভিত হয়ে রেগে বলে, তুমি কি পাগল? ও আমার বাবা, আমি তাকে কখনই মারবো না। এদিকে এল সন্দেহ করে যে কিরাই হয়তো জেমস টানারের কাছের কেউ, তাই সে লাইটের পেছনে FBI এজেন্ট লেলিয়ে দেয়। লাইটও বুঝতে পারে কিছু লোক তাকে সারাক্ষণ ফলো করছে। একদিন লাইট একটা কফি শপে বসেছিল, হঠাৎই সেখানে এল এসে হাজির হয় এবং তার অদ্ভুত স্টাইলে চেয়ারে পা তুলে বসে। সরাসরি লাইটকে বলে, হ্যালো লাইট, আমি এল। আমি জানি তুমি কিরা,
তোমার বাবার কাছে পুলিশের সব ফাইল আসে, আর কিরার প্রথম খুনটা তোমার স্কুলের কাছেই হয়েছে। আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি, যা খুব জলদি পেয়ে যাব। এল চলে যাওয়ার পর লাইট বুঝতে পারে সে এক মহাবিপদে পড়ছে, কিন্তু বাড়ি ফিরে টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখে সে আরও বড় ধাক্কা খায়। টিভিতে দেখাচ্ছিল যে এফবিআই এজেন্টগুলো লাইটকে ফলো করছিল, তারা সবাই হঠাৎ একসাথে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। লাইট সাথে সাথে বুঝতে পারে এই ভয়ানক কাজটা মীরার। সে ছুটে গিয়ে রেগে জিজ্ঞাসা করে, তুমি নিরীহ এজেন্টগুলোকে মারলে কেন? মিয়া ঠান্ডা মাথায় হাসি মুখে উত্তর দেয়, ওরা আমাদের ধরে ফেলতো লাইট। আমি ডেথ নোট থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিজের কাছে রেখে দিচ্ছি। আমাদের বাঁচতে হলে এইভাবেই কাজ করতে হবে। লাইট তখন ভয়ে জমে যায়। সে বোঝে মীরা ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে। এদিকে এফবিআই এজেন্টদের মৃত্যুতে এল রাগে পাগল হয়ে যায় এবং লাইটকে ধরতে মরিয়া হয়ে ওঠে। লাইটও বোঝে এলকে না থামালে রক্ষা নেই, কিন্তু এলের আসল নাম তো কেউই জানে না। বাধ্য হয়ে লাইট মৃত্যুর দেবতা রিউকের সাহায্য চায়। রিউক জানায় এলের আসল নাম জানে কেবল তার সহযোগী ওয়াটারি। লাইট তখন ডেথ নোটে ওয়াটারির নাম লিখে সত্য দেয়। মৃত্যুর আগে ওয়াটারি নিউ ইয়র্কের সেই পরিত্যক্ত এতিমখানায় যাবে যেখানে এল বড় হয়েছিল। সেখান থেকে এলের আসল নাম খুঁজে বের করে লাইটকে ফোনে জানাবে। তারপর তার মৃত্যু হবে। কিছুক্ষণের মধ্যেই ওয়াটারি যেন হিপনোটাইজ হয়ে এলকে কিছু না বলে নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। ওয়াটারিকে না পেয়ে এল বুঝতে পারে কিরা তাকে কন্ট্রোল করছে। সে পুলিশ নিয়ে সরাসরি লাইটের বাড়িতে গিয়ে জেমসকে বলে, আপনার ছেলেই কিরা। কিন্তু জেমস তা বিশ্বাস না করে এলকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এদিকে লাইট যখন ঘরে বসে ওয়াটারির ফোনের অপেক্ষা করছিল, তখন মিয়া সেখানে আসে এবং লাইটের হাতে ডেথ নোটের একটা ছেঁড়া পাতা ধরায়। লাইট দেখে সেখানে তার নিজের নাম লেখা এবং মৃত্যু সময় দেওয়া আছে আজ রাত 12টা। লাইট স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মারতে চাও? মিয়া হাসি মুখে বলে, রাত 12টায় তোমার হার্ট অ্যাটাক হবে, কিন্তু তুমি যদি এই ডেথ নোটের মালিকানা আমাকে দিয়ে দাও তবে আমি পাতাটা পুড়িয়ে দেব। তুমি এলকে মারতে পারবে না, কিন্তু আমি পারবো। ঠিক এই সময় নিউ ইয়র্কের সেই পরিত্যক্ত এতিমখানায় পৌঁছে ওয়াটারি এলের আসল নামের ফাইলটি পেয়ে যায় এবং লাইটকে ফোন করে বলে, আমি এলের আসল নাম পেয়ে গেছি। ওয়াটারি ফোনের ওপাশ থেকে বলে, ওর নাম হলো, কিন্তু নামটা বলার ঠিক আগ মুহূর্তেই পুলিশ আর এলের লোকেরা সেখানে চলে আসে। ওয়াটারি ভয় পেয়ে পালাতে গেলে ডেথ নোটের সময় অনুযায়ী হঠাৎ কয়েকটা গুলি এসে তার গায়ে লাগে এবং সে ওখানেই মারা যায়। ফলে এলের আসল নাম আর লাইটে জানা হয় না। লাইট বুঝতে পারে তার হাতে বাঁচার জন্য আর মাত্র কয়েক মিনিট সময় আছে। সে মিয়াকে ফোন করে শহরে একটা বিশাল ফেরিস হুইল বা নাগরদোলার কাছে আসতে বলে। অপরদিকে ওয়াটারের মৃত্যুতে এল পুরোপুরি পাগল হয়ে লাইটকে নিজের হাতে খুন করার জন্য পুলিশের গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ে। ফেরিস হুইলের ওপর একটি বক্সে এসে বসে লাইট আর মিয়া। নাগরদোলাটি যখন একদম উপরে পৌঁছে, লাইট মিয়াকে বলে, আমি ভেবেছিলাম আমরা একসাথে পৃথিবী বদলে দেব, কিন্তু তুমি আমার সাথে বেইমানি করলে। শেষ সুযোগ দিচ্ছি, আমার নামের পাতাটা আমাকে ফেরত দাও। মিয়া হাসি মুখে বলে, এই বইয়ের ক্ষমতা তোমার জন্য নয় লাইট, ওটা আমার জন্য। এই বলে সে জোর করে ডেথ নোটটি কেড়ে নেয়। ঠিক তখনই লাইট এক রহস্যময় হাসি দিয়ে বলে, তুমি ভেবেছো তুমি আমার চেয়ে বেশি চালাক? আমি আগে থেকে জানতাম তুমি এমন কিছু করবে, তাই ডেথ নোটে আমি তোমার নাম লিখে রেখেছি। মিয়া ডায়েরি খুলে দেখে সত্যি সেখানে তার নাম লেখা। লাইট সত্যি লিখেছিল মিয়া যদি ডায়েরিটা কেড়ে নেয় তবে ফেরিস হুইল ভেঙে পড়ে মিয়ার মৃত্যু হবে। পরক্ষণই পুরো ফেরিস হুইলটা মরমর করে ভেঙে পড়তে শুরু করে। উপর থেকে পড়ার সময় মিয়ার হাত থেকে ডেথ নোটটি নিচের পানিতে পড়ে যায়। মিয়া সোজা একটি লোহার পিলারের উপর আসে পড়ে এবং সেখানেই মারা যায়, আর লাইট গিয়ে পড়ে পানিতে। কিন্তু এখানে ছিল লাইটের আসল মাস্টার মাইন্ড প্ল্যান। সে মরেনি, সে আসলে আগে থেকে ডেথ নোটে অন্য একজন অপরাধীর নাম লিখে তাকে নির্দেশ দিয়ে রেখেছিল। সে যেন লাইটকে পানি থেকে বাঁচিয়ে তোলে, আর এভাবেই নিজের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে লাইট। লাইটের আসল প্ল্যান ছিল সে অপরাধীটা তাকে পানি থেকে বাঁচাবে। মিয়া লুকিয়ে রাখা লাইটের নামের পাতাটা আগুনে পুড়িয়ে ফেলবে এবং লাইটকে হাসপাতালে পৌঁছে দিয়ে নিজে মারা যাবে। ঠিক তাই হলো। ক্রিমিনালটা পানিতে ঝাঁপ দিয়ে লাইটকে উদ্ধার করলো এবং মিয়া সেই পাতাটা পুড়িয়ে দিল।
ফলে রাত 12টায় লাইটের মৃত্যুর অভিশাপ কেটে গেল। এরপর নিয়ম অনুযায়ী লাইটকে হাসপাতালে রেখে সে অপরাধী নিজেও মারা গেল। অপরদিকে এল পাগলের মতো লাইটকে খুঁজতে খুঁজতে তার ঘরে চলে আসে। সেখানে তল্লাশি করতে গিয়ে ভেন্টিলেশনের ভিতরে এল ডেথ নোটের একটা ছেঁড়া পাতা খুঁজে পায়। এল বুঝতে পারে সে চাইলে এখনই এই পাতার লাইটের নাম লিখে তাকে চিরতরে শেষ করে দিতে পারে। এল পাতাটার দিকে তাকিয়ে এক অদ্ভুত ও প্রতিশোধের হাসি দেয়। এদিকে হাসপাতালের বিছানায় শুয়েছিল লাইট, তার পাশে বসা তার বাবা জেমস। এতক্ষণে সব প্রমাণ দেখে বুঝে গেছেন যে তার নিজের ছেলে আসল কিরা। জেমস অত্যন্ত আবেগপ্রবণ হয়ে লাইটকে বলেন, আমি জানি তুমি কিরা, কিন্তু তুমি আমার ছেলে, আমি তোমাকে বাঁচাবো। ঠিক তখনই ঘরের কোণের অন্ধকার থেকে সেই চিরচেনা এবং ভয়ানক হাসি দিয়ে বেরিয়ে আসে মৃত্যু দেবতা রিউ। তো বন্ধুরা, এখানেই শেষ হয় ডেথ নোটের এই লাইভ অ্যাকশন মুভিটি। কিন্তু গল্পটা আমাদের মনে একটা মস্ত বড় প্রশ্ন রেখে গেল। এল কি শেষ পর্যন্ত ওই ছেঁড়া পাতার লাইটের নাম লিখে প্রতিশোধ নেবে, নাকি লাইট তার বাবার সাহায্যে আবারও নতুন কোনো চাল চালবে? অপরাধমুক্ত পৃথিবী করতে গিয়ে লাইট নিজেই যে অন্ধকার অতলে হারিয়ে গেল, এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এরকম চমৎকার সব মুভি এক্সপ্লেনেশন নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ধামাকা মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।